অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট। এখন আমি তোমাদের দেব ক্লাস 6-এর ইতিহাস বইয়ের 4, 5 এবং 6 নম্বর অধ্যায় থেকে মোট 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলি দেখবে পাশে আমি পৃষ্ঠা নম্বর দিয়ে দিয়েছি। এই পৃষ্ঠা নম্বর ধরে তুমি শেষে উত্তর মেলাবে, কিন্তু আগে এটা বসে পরীক্ষা দাও, কারণ তোমরা নিশ্চয়ই দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা দিতে চলেছো। এই প্রশ্নগুলি তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এবং তোমরা যখন ফাইনাল পরীক্ষা দেবে তখন এই যে 4, 5, 6 অধ্যায়গুলি যদি পরীক্ষা নেয়, তাহলেও কিন্তু এই প্রশ্নগুলি তোমাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এগুলি ফাইনাল পরীক্ষাতেও আসে। তো মনোযোগ দিয়ে এই পরীক্ষাটা খুব তাড়াতাড়ি বাড়িতে দিয়ে দাও, এবং উত্তরগুলি পাশে পাতা নম্বর দেওয়াই আছে, মিলিয়ে নিয়ে দেখে নাও যে তোমরা কতটুকু যোগ্য হয়ে উঠেছো। ওকে, তো স্টুডেন্ট দেখো, এখানে আমি 1 নম্বর প্রশ্ন দিয়েছি। দেখো ইতিহাস চ্যাপ্টার দেখো 4, 5, 6। এই 4, 5, 6-এর মোট 50টা প্রশ্নগুলি কী আছে তো দেখো। 1 নম্বর বলছে বিদ শব্দের অর্থ কী, পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে। অবশ্যই পরে এর উত্তরটা মিলিয়ে নেবে, আগে বসে বাড়িতে প্রস্তুতি করার জন্য পরীক্ষাটা আগে দিয়ে দাও। পরীক্ষা এই প্রশ্নগুলি যদি ঠিকঠাক দিতে পারো, তাহলে জানবে তোমরা কমপ্লিট প্রস্তুত হয়ে আছো। ওকে, তো 2 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, সুর করে গানের মতো গাওয়া হয় কোন বেদ। 3 নম্বর প্রশ্ন বলছে দেখো, ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদী কি। ওকে, 2টো নদী আছে, সেই 2টো নদী তোমাকে এখানে লিখতে হবে, সেই 2টো নদীর নাম। ওকে, বেদ কার শিষ্য ছিল। ওকে, আদি বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থা কেমন ছিল। এটি একটু বড় করে লিখতে হবে। সেক্ষেত্রে আদি বৈদিক যুগে নারীদের অবস্থা কেমন ছিল 56 পাতায় তো অবশ্যই পড়ে নিয়েছো, দেখেছো ওখানে আছে, এবং পরবর্তী বৈদিক যুগেও নারীদের অবস্থা কী ছিল সেটাও নিশ্চয়ই পড়েছো। তো আগে লিখে নেবে, তারপর মেলাবে। ওকে, পরের প্রশ্ন বলছে দেখো, বেদের অপর নাম শ্রুতি কেন। তারপরে বলছে দেখো, ভারতে আগত প্রথম বিদেশি কারা। ওকে, তারপরে 8 নম্বর প্রশ্ন বলছে দেখো, বৈদিক যুগের 2টি মুদ্রার নাম কি কি। পৃষ্ঠা নম্বর দেওয়া আছে, পরে অবশ্যই মিলিয়ে নেবে। 9 নম্বর প্রশ্ন বলছে দেখো, টিকা লেখো। বর্ণাশ্রম ও চতুরাশ্রম, এই 2টো সম্পর্কে তোমাকে টিকা লিখতে হবে। 10 নম্বর প্রশ্ন বলছে দেখো, মেগালিথ কি। 11 নম্বর প্রশ্ন বলছে দেখো, বৈদিক সমাজে প্রধান সম্পদ কী ছিল। ওকে, পৃষ্ঠা নম্বর দেওয়া আছে। 12 নম্বর প্রশ্ন বলছে দেখো, গোত্র কি। 13 নম্বর প্রশ্ন, রত্নিন কাদের বলা হতো, বলি কি। 53 নম্বর পাতায় অবশ্যই আছে, দেখে নেবে। 14 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, আবেস্তার শ্রেষ্ঠ দেবতা কে। 15 নম্বর প্রশ্ন বলছে, সপ্ত সিন্ধু অঞ্চল কাকে বলে। ওকে, এবারে দেখো 5 নম্বর অধ্যায় থেকে দেওয়া হচ্ছে, বজ্রীদের 7টি নিয়ম কি কি। জৈনদের 2 জন তীর্থঙ্করের নাম কি কি। পঞ্চমহাব্রত কি। পঞ্চমহাব্রত সম্পর্কে পুরোটা লিখবে। চতুর্জাম্বত, তারপরে একটি ব্রত যোগ করে পঞ্চমহাব্রত বলা হয়, সেটা পুরোটাই লিখে দেবে। এরপরে প্রশ্ন বলছে দেখো, বোধি বৃক্ষ কাকে বলে। ধর্মচক্র প্রবর্তন কি। ওকে, এরও দেখো 71 নম্বর পাতায় উত্তরটা আছে, অবশ্যই পরে দেখবে। এরপরে বলছে দেখো, অষ্টাঙ্গিক মার্গ কাকে বলে। ওকে, এরপরে বলছে টিকা লেখো, বৌদ্ধ সঙ্গীত। পৃষ্ঠা নম্বর আছে, অবশ্যই পরে দেখবে। তারপরে বলছে দেখো, দিগম্বর ও শ্বেতাম্বরের পার্থক্য লেখো। দিগম্বর ও শ্বেতাম্বর সম্পর্কে 2টি তথ্যর পার্থক্য লিখবে। 70 নম্বর পাতায় আছে, নিশ্চয়ই জানো, পড়েছো। পার্থক্য তুমি অবশ্যই 2টি বার করে নিতে পারবে। কটি পার্থক্য করবে, 2টি অথবা 3টি। ওকে, এরপরে বলছে দেখো, ত্রিপিটক কয় প্রকার, কি কি, কোন ভাষায় লেখা। ওকে, এরপরে বলছে জৈন ও বৌদ্ধ ধর্মের ত্রিরত্নগুলির নাম লেখো। অর্থাৎ জৈন ধর্মের ত্রিরত্ন আছে, সেগুলির নাম লিখতে হবে, এবং বৌদ্ধ ধর্মেরও ত্রিরত্ন আছে, নাম লিখতে হবে। বোঝা গেল। এরপরে বলছে দেখো, মসজিম প্রথা কী। ওকে, তারপরে বলছে গৌতম বুদ্ধের প্রধান নাম কি ছিল, অর্থাৎ ছোটোবেলার যখন রাজকুমার ছিল তখন তার নামটা কী ছিল। এরপরে বলছে দেখো, বুদ্ধের শিষ্যের নাম কি। গৌতম বুদ্ধের শিষ্যর নাম কী ছিল। তারপরে বলছে বজ্রীদের রাজধানী কী ছিল। ওকে, এরপরে দেখো, ষোড়শ মহাজনপদ বলতে কি বোঝো। 65 পাতায় আছে, অবশ্যই দেখে নেবে। এরপরে বলছে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম কি। 65 পাতায় আছে, অবশ্যই আগে লেখো, পরে মিলিয়ে নেবে। চলো এবার 6 নম্বর অধ্যায়ের কিছু প্রশ্নগুলো দেখো। 6 নম্বরের অধ্যায়ের প্রশ্নটা দেখো, কি বলছে, অর্থশাস্ত্র কার লেখা, লিখবে। তারপরে বলছে বাকাটক শাসনে প্রদেশগুলিকে কি বলা হতো। ওকে, কনিষ্কের পরে
কারা শাসক হন? কনিষ্কের রাজধানী কি? বোঝা গেল। এর পরের প্রশ্ন বলছে দেখো, সম্রাট অশোকের কথা জানা যায় কোন শিলালেখ থেকে? ওকে। এর পরের প্রশ্ন বলছে দেখো, অজাতশত্রু কি উপাধি নিয়েছিলেন? এখানে ব্যাকেটে উত্তর দিয়ে দিয়েছি কুনিক। ওকে। এর পরের প্রশ্ন বলছে দেখো, নানাঘাট শিলালিপি থেকে কার কথা জানা যায়? তারপরে প্রশ্ন বলছে দেখো, ক্ষত্রপ কাকে বলে? ওকে। এর পরের প্রশ্ন বলছে দেখো, সমুদ্রগুপ্তকে কি বলা হয়? উত্তরটা দেখো এখানে লেখা আছে, ভারতের নেপোলিয়ান। ওকে। এরপরে বলছে দেখো, মহাপরিনির্মাণ কি? তারপরে বলছে, নালন্দা মহাবিহার কার আমলে তৈরি হয়? ওকে। এরপরের প্রশ্ন বলছে দেখো, হর্ষচরিত কার লেখা? পরের প্রশ্নটা কি? সি ইউ কি কার লেখা? ওকে। এর পরের প্রশ্ন দেখো, আহার কি? বোঝা গেল। এর পরের কোশ্চেন কি আছে দেখো, বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা উপাধি কে নিয়েছিলেন? পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে, অবশ্যই দেখে নেবে। এরপরে বলছে, মহাস্থান গড় টিকা লেখো। ওকে। আলেকজান্ডারের সেনাপতি কে ছিল? ওকে। তো 47 নম্বর প্রশ্ন বলছে দেখো, সকারি কাকে বলা হতো এবং কেন বলা হতো এটাও তুমি লিখে দেবে যে কেন। ওকে। এই কেনটাও তুমি অবশ্যই লিখবে। তো এরপরে বলছে দেখো, নবরত্ন কাদের বলা হতো? তো স্টুডেন্ট, এই নবরত্ন কাদের বলা হতো এই উত্তরটা কী লিখবে? তুমি এইভাবে লিখবে যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় 9 জন জ্ঞানী পণ্ডিত ছিলেন। এরা হলেন কালিদাস, বরাহমিহির, আর্যভট্ট, খপনক, ধবন্তরী, অমর সিংহ, শঙ্কু, বররুচি ও বেতাল ভট্ট। এদেরকে একসঙ্গে বলা হয় নবরত্ন। ওকে। তো তত্ত্বটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, অবশ্যই লিখবে। তো এরপরে প্রশ্ন কি বলছে দেখো, 49 নম্বর প্রশ্নটা, মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন? 83 নম্বর পাতায় আছে, অবশ্যই পরে দেখবে। এরপরে দেখো 50 নম্বর লাস্ট প্রশ্ন বলছে, প্রিয়দর্শী উপাধিটি কার? ইন্দ্রিকা গ্রন্থটি কার লেখা? 82 ও 83 নম্বর পাতায় আছে, তো অবশ্যই লিখবে। ওকে। তো এই প্রশ্নগুলির উত্তর অবশ্যই বাড়িতে বসে কমপ্লিট করে ফেলো, তো জানবে তোমরা পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত। ওকে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এই ধরনের ভিডিও সকলের আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি। ধন্যবাদ।